দেখুন, মসজিদ তৈরি কেন হয়েছিল এই প্রশ্ন তো ওখানে আছে, সরানো তো পরের কথা। বেআইনিভাবে যা কিছু হয়েছে সব সরবে, নিজেরা সরিয়ে নিন, নাহলে সরকার বাধ্য হবে করতে। তাই যারা এই ধরনের সুযোগ দিয়েছে, আজকে মুসলমান সমাজকে তাদের জন্য কি করেছেন, রাস্তায় নামাজ পড়ার ব্যবস্থা করেছে, সরকারি জায়গায় ঘিরে কবরস্থান। আরে বেঁচে থাকবে কি করে ঠিক করে, মরে গেলে কোথায় পুঁতবে তো পরের কথা, মরার চিন্তা কেন? বেঁচে কি করে থাকবে? ছেলেপুলেরা পড়াশোনা করবে কি করে? তার ছেলেপুলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মাস্টার হওয়ার দরকার নেই? মুসলিম সমাজ কেবল ভোটার হয়ে থাকবে, তাও বাংলাদেশি ভোটার অর্ধেক। এইভাবে মুসলমানদেরকে বোকা বানানো হয়েছে। আমি বলছি পশ্চিমবাংলাটা আপনাদেরও, আপনার পূর্বপুরুষ এখানে ছিল, আপনার পশ্চিমবঙ্গ নির্মাণের জন্য হাত লাগানো উচিত, সব অধিকার আপনার থাকবে, কিন্তু বিদেশি হলে চলবে না, বাংলাদেশি হলে চলবে। বিধানসভার মতো জায়গায় যেখানে তৃণমূলরা সই দিচ্ছে, সেটা নিয়ে সিআইডি তদন্ত করছে, এরোর বাড়ি যাচ্ছে, বাহারুল তো বলছে সইটাই নাকি ও করেনি। এই যে আমি বলছি পুরো সরকারটা ফেক আইএএস আইপিএস মন্ত্রী অফিসার ছিল, সরকারটাই ফেক ছিল। আমিও আগে বলেছি ফেক সরকার চলছে, পুরো ঢপবাজি। সরকারের বহু নির্ণয় নেওয়া হয়েছে, এরকম সিদ্ধান্ত যেখানে কোনো লিখিত পড়িত নেই। মমতা ব্যানার্জি বলছে এটা কর, তুমি ওই দুটো থানা চার্জ নিয়ে নাও, এইভাবে পোস্টিং হচ্ছে। তো এটা তো চলতে পারে না সরকারে, কোথায় বিধিবিধান আছে? সব ঠিক হবে। 383 জন বাংলাদেশিকে রিপোর্ট করা হয়েছে এবং সেই রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলেও দেওয়া হয়েছে। অমিত শাহ বলছেন যে এটা শেষ সুযোগ, যদি না যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা মানে কি? এই যে করা হচ্ছে তাদের শাখার ব্যবস্থা, ওখানে মাস মাস পৌঁছতে হবে ওদেরকে, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব। কারণ আমরা কোনো দায় নেব না, ভালোই ভালোই চলে যান। যদি পাকিস্তান থেকে 6 লক্ষর বেশি আফগানিস্তানিকে ফেরত হতে পারে, একটা মুসলিম দেশ থেকে আরেকটা মুসলিম দেশে, ওই বিশেষ পরিস্থিতি ওরা এসেছিল, এখানে তো অবৈধভাবে এসছে, এদেরকে সারা জীবন জেলে যেতে হবে। আর না হলে ওখানে গরু ছাগলের মতো থাকবে, মারা যাবে। কাছে নিজের দেশে ফিরে যাও, সময় থাকতে। সরকার যখন ব্যবস্থা নেবে কোনো দিকে থাকবে না। বিজেপি সরকার তো মানবিক মুখ দেখাচ্ছে, কারণ আমরা এখনো পর্যন্ত যে হোল্ডিং সেন্টার, সকালে সবার জন্য ডিম, শিশুদের জন্য দুধ, দুপুরে মাছ, আয়োজন তো ভালোই করেছে। আয়োজন কতদিন চলবে? সরকার কেন এদেরকে খাওয়াবে? সে ছোটবেলায় গল্প পড়েছি, প্রহার এন ধনঞ্জয়। প্রথম ডিম মাছ ভাত হবে, তারপর ডিম বাদ যাবে, শাক ভাত হবে, তারপর শাক বাদ যাবে, ভাত হবে, তারপর ডান্ডা পড়বে। তো তার পরিস্থিতি না আসে, কারণ এই লক্ষ লক্ষ লোককে খাওয়ার দায়িত্ব আমাদের সরকারের নয়। সে যেন ভালোই ভালোই চলে যান, নাহলে কপালে কি আছে কেউ জানে। বিভিন্ন ক্রীড়া সংস্থা দেখা যাচ্ছে সুজিত বসু, বাবুন বন্দ্যোপাধ্যায় এদের পথ চলে যাওয়ার জন্য বারবার চিঠি পাঠাচ্ছে, পথ চাচ্ছে না, সব ছেড়ে দেবে। অনেকে ছেড়ে দিয়েছে, ওই বললাম না, প্রহারে না ধনঞ্জয়। ভদ্র কথায় না হলে, সোজা আঙুলে ঘি যদি না ওঠে, আঙুল তো বাঁকা করতেই হবে। অনেক জায়গায় সরকার করেছে না বাঁকা আঙুল, না বলে বুল্ডোজার নামিয়ে দিয়েছে, হিটাচি নামিয়ে দিয়েছে, আরো অনেক কিছুই নামবে। সরকার গঠন করেই এবার সেন্সাসের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেন্সাসের অনুমতি 1 বছর আগে এসছে, সারা দেশে শুরু হয়ে গেছে সেন্সাস, বাংলায় শুরু করতেই দেওয়া হয়নি, কারণ এই ভুয়ো লোকগুলো বেরিয়ে যাবে বলে, ভোটার থাকার জন্য। আমরা অনুমতি প্রথম দিনেই দিয়ে দিয়েছি ক্যাবিনেটে। সেন্সাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে, যথারীতি চলবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও চলবে, এই যে সরকারি প্রকল্পের লাভার্থী যারা হবে বা যারা আছে, তাদের রিভিউ সবকিছু একসঙ্গে চলবে। বুমটাকে একটু নামানো যায়, বুমগুলো একটু নামিয়ে দাও না। সৌগত রায়কে পচা ডিম, একটু নামাও, সৌগত রায়কে পচা ডিম, কাউকে জুতো চপ্পল, এমনকি বিবাহ বিচ্ছেদের মতো পর্যায়ে চলে গেছেন টলিউডের বিশ্বাস ব্রাদার্সের অন্যতম খলনায়ক। কেন এই অবস্থা দলটা? দেখুন, পুরো পার্টিটাই পচা, তার বা ভালো মন্দ কি। অনেকে আবার ভাগাভাগি করছেন, গুইয়ের এপিট ওপিট, যেদিকে যান গুই হবে। সেরকম টিএমসিটা কিছু ধান্দাবাজ লোক সুবিধার জন্য এসেছিল, এর জন্য পুরো দায়ী সিপিএম। তারা যে অব্যবস্থা তৈরি করেছিল, অরাজকতা, তারপরে মানুষ বাধ্য হয়ে এক জায়গায় এসে একটা কিছু করেছিল, যাকে সামনে পেয়েছে খড়কুটো রেখেছিল। পরিস্থিতির কারণে মানুষ মুক্তির জন্য করেছিল। নীতি, আদর্শ, ডিসিপ্লিন কিছু নেই পার্টি, সবাই কামাচ্ছে উপর থেকে নিচে। তো আজ এমন পরিস্থিতি হলো, মানুষ এমনভাবে হারিয়েছে, আর কামানোর রাস্তা নেই, তাই ভেতরের সমস্ত ঘা বেরিয়ে গেছে। এ সবই তো শুরু হয়েছে, দেখুন না, অনেক দূর যাবে। আমরা যেটা বলেছিলাম, যদুবংশ নষ্ট হয়েছিল এইভাবে, মুসল পর্ব এই সময় শুরু হয়েছে। দেখুন কে কাকে মারছে। যদুবংশের মুসল পর্বেতে পরস্পরকে খুন করে পুরো বংশ ধ্বংস হয়েছিল, ঠিক টিএমসি তাই। যত গুন্ডা, বদমাশ, সমাজবিরোধী, ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, তারা হয়ে গেছে নেতা। পাট খেতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, গাছে, রাস্তা ঘাটে। পার্টিটারই উদ্দেশ্য ছিল পয়সা কামানো। এইভাবে কোনো পার্টি চলতে পারে? এই 15 বছর পশ্চিমবাংলার যা ক্ষতি হয়ে গেছে, সেটা সবাইকে মিলে ঠিক করতে হবে। আমাদের বাংলাকে আমাদের মতো গড়তে হবে। সেই জন্য আইন আছে, আইনের কাজ আইন করছে, পুলিশ করবে,
আর যেটা ওনারা পাপ করেছেন তারা পাপ ভোগ করতে হবে। এভাবে ধ্বংস হবে। 70 জন বিধায়ক সই করেছিল, এদের সবার সই অরিজিনাল তো কেন? বাহারুল নয়না কুণাল ঘোষের ফোনে কথা বলছে সিআইডি, আর বাহারুল আবার নিজে স্বীকার করছে সে সই করে। না বললাম পুরো ধোঁকাবাজি আর এই ধরনের 2 নম্বরই কাজ করার পার্টিতে সমাজ। যে যত বড় 2 নম্বর তাকে তত বড় নেতা করায়, যত বড় ক্রিমিনাল ভ্রষ্টাচারী তাকে তত বড় নেতা করা হয়েছে। তাহলে উপর থেকে নিচে কি করে এই ধরনের আকচি হয়, চুলোচুলি হচ্ছে? দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় এমন একটা দল 15 বছর রাজত্ব করলো, মানুষ সহ্য করলো, যারা এনেছে তারা পরে চুপ করে গেল, বুদ্ধিজীবীরা ঝাঁপিয়ে পড়ে তাদের নেতৃত্ব করলেন, আজকে তারা মনি বাবা হয়ে গেছেন। এই পাপের ভাগ কে নেবে? লক্ষ্মীর ভান্ডারের এরকম পরবর্তীকালে প্রথমে ঠিক হচ্ছিল লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা পাবেন। পরবর্তীকালে যখন স্ক্রুটিনি রিভিউ হলো তখন দেখা গেল 30 লক্ষ এরকম মহিলা বা পুরুষ তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, যারা প্রত্যেকে আইদার ডিলিমিটেড অথবা তাদের প্রত্যেকের ট্রাইব্যুনালের নাম ছিল তারা অ্যাটেন্ড করেননি, অথবা তাদের সবাই সিএএ অ্যাপ্লিক্যান্ট। লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার ব্যাপার নয়। ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সরকার যা যা সুবিধা দেন নাগরিকদের, সেটা পেলে প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ভারতের নাগরিকত্ব। যারা নাগরিকত্ব পাননি, হারিয়েছেন, এই ধরনের লোক যারা আছেন, কেবল উদ্বাস্তু হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে, তাদের জন্য সিএ আছে, তারা রেজিস্ট্রি করুন, তারা পাবেন। এছাড়া যারা যত অনাগরিক সবাই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন, সুতরাং এই দেশ থেকে বিতাড়িত হবেন, সেটা শুরু হয়ে গেছে। বাংলায় 650 কোটি টাকার বিনিয়োগ করছে আমুল এবং দুগ্ধ শিল্পের উন্নয়নের জন্য মূলত এই বিনিয়োগটা করা হচ্ছে। আপনারই দপ্তর। না দেখুন, সমস্ত প্রাইভেট কোম্পানি আমার কাছে আসছে ফোন, দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে। এইখান থেকে তারা ব্যবসা শিখে গেছেন, অনেক জায়গায় ব্যবসা করছেন সফলভাবে। এদের অত্যাচারে পালিয়ে গেছেন দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, বেঙ্গল সামিটও হয়, এর ব্যবস্থাও হবে। ততদিনে যদি আপনাদের এসে আবার ধাক্কা খেতে না হয়, এরকম পরিবেশ তৈরি করবো আমরা প্রশাসনিক, তারপরে আপনারা আসবেন। আমি পরশুদিন হরিণঘাটা গেছিলাম, ঘুরে দেখলাম বিশাল ফার্ম, বিশাল জায়গা, ইউনিভার্সিটিও তার মধ্যে জায়গা নিয়েছে। আরও দুঃখের বিষয়, সেখানে একটা বড় সুন্দর সুরভি গেস্ট হাউস আছে, সেটা এখন এসপির অফিস। এসপি সেটা অফিস করে দিব্যি উনি আছেন। তো আজ যদি মন্ত্রী ওখানে যায় থাকার জন্য, কোথায় থাকবে? তো এরকমই চলছে। রেলের বাংলোতে ওখানকার পুলিশ অফিসাররা থাকেন। রাজ্য সরকার কোনো দায়িত্ব না নিয়ে সব অন্যান্য সংগঠনের, কেন্দ্র সরকারের সম্পত্তি কবজা করে বসে আছে। তো হরিণঘাটায় দুরবস্থা দেখলাম, যে মাদার ডেয়ারি একসময় প্রতিদিন 6 লক্ষ লিটার দুধ তৈরি করতো, আজকে 30,000 লিটার তৈরি করে, তাও বাংলার ডেয়ারি তৈরি করা হয়েছে লুট করার জন্য। এক একটা সংস্থাকে 2-3টে ভাগ করে দেওয়া হয়েছে, লোক ঢুকানো, পয়সা নেওয়া আর লুটপাট করার জন্য। কারা করেছে? মন্ত্রীরা করেছে, ওদের লোকেরা করেছে। সব জায়গায় মাথায় একজন করে নেতাকে বসানো হয়েছিল। আমাদের এগ্রো মার্কেটিং আছে, সেখানে কেষ্টবাবু ছিলেন প্রেসিডেন্ট না চেয়ারম্যান, কোনোদিন আসেননি, কোনো খালি লুট করা। তো এইগুলো লুটের রাজত্ব চলে, সেটা বন্ধ হবে, তারপরে সমাধান হবে। বিশাল জায়গা, সম্ভাবনা আছে, সেটাকে আমি সংশোধন করবো। বহু ফুটো ফাটা আছে, এখনো লুট চলছে। অফিসাররা, নেতারা মিলিত হবে, কেউ ওখানে ভদ্রলোক নাই, আর কাউকে ছাড়া হবে। ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন তো ঢুকে গেছেন, দিলীপ মন্ডল, তাকে 21 তারিখ পর্যন্ত যা হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার এখনো পুষ্পা পলাতক, দেখুন, খবর উঠে গেছে, ডাল ছাঁটা শুরু হয়েছে, গাছ পর্যন্ত যাবে, সময় তো লাগবে। এত বড় অনাচার হয়েছে, এত লোক দোষী। আপনি প্রত্যেকটি পঞ্চায়েত সদস্য, মিউনিসিপালিটি কর্পোরেশনের যারা আছেন, কাউন্সিলর, চেয়ারম্যান, আপনি ভাবুন তো কত হাজার লোক হবে, লক্ষ লক্ষ লোক, এরা সবাই অপরাধের সঙ্গে যুক্ত, মন্ত্রী, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী পরিবার পর্যন্ত। তো এটা যদি আমরা আইনি ব্যবস্থা নিই, লম্বা প্রসেস চলবে, কিন্তু এর মানে এই নয় যে ছাড় পেয়ে যাবে বা করা হবে না। টিএমসি যে চক্রান্ত করেছিল SIR কে ঘেঁটে দেওয়ার জন্য, এটার বিরোধিতা করেছিল, কোনো চেষ্টা হচ্ছে কোথাও কোথাও। এই যে বহু লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত থেকে পুরসভায়, তারা বেতন পায় না, পয়সা নেওয়া হয়েছে, তারা এখন আন্দোলন শুরু করেছে। তাদের কোনো অথরিটি নেই ওখানে, নেতা ঢুকিয়ে দিয়েছে। একটা প্রকল্পের টাকা, একজনের টাকা 3 জন পেত। এখন এগুলো রিভিউ হবে, বেআইনিভাবে নিয়ম না মেনে ঢুকে থাকলে তার তো কোনো সুযোগ নেই ওখানে।